রবিবার সকালে উঠেই আমি এক মহা বিভ্রাটে পড়ে গেলাম। গুড মর্নিং এভরিওয়ান, শুভ সকাল। আজকের সকালটা এতটাই দেরি করে হয়েছে যে সেটা মুখে বলার নয়। তাই এত তাড়াতাড়ি করে সকালে কি ব্রেকফাস্ট বানাবো, তো ব্রেড অমলেট ছাড়া আর কোনো অপশান ছিল না। আমার হাজব্যান্ড যেহেতু আজকে বাড়িতে আছে, তাই আমি নিশ্চিন্তে রান্নাঘরে এসে ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম। আর এদিকে আমি হাতে একটু ছ্যাঁকা খেয়ে ফেলেছি, ভীষণ জ্বালা করছে হাতে। তারপরে দুজনে মিলে আজকে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে নিলাম। আমাকে আজকে প্রচণ্ড তাড়াতাড়ি করে খেতে হয়েছে, কারণ এরপর লাঞ্চ বানাতে হবে। আমার মেয়েড আজকে আসেনি। এরপরে তো রান্নাঘরে এসেই আমার চোখ কপালে উঠেছে, দেখলাম ও কাতলা মাছ এনেছে এতগুলো, আর তার সাথে এই ডিম। তো ডিম তো আমি আগে কখনো নিজের হাতে বানাইনি, তাই জানি না কিভাবে করতে হয়। আচ্ছা, আমাকে না একটু নুনগুলো আস্তে করে দেবে, নুন হলুদগুলো। আচ্ছা ঠিক আছে, দাও। আমার কথা শুনে আমার হাজব্যান্ড বললো যে ঠিক আছে, ওই আজকে ডিমটা প্রিপেয়ার করবে। তো আমাকে বললো একটু পেঁয়াজ আর লঙ্কা কুচো কুচো করে কেটে দিতে। তারপরে ও সব নিজে থেকেই সব সুন্দর করে একে একে করে মিক্স করলো। একটু আদা কুচি আর একটু রসুনও মনে হয় গ্রেট করে দিয়েছে। এরপর লঙ্কা গুঁড়ো, নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ওটা ভালো করে মিক্স করেছে। তারপরে বললো একটু বেসন দিতে, আমি ওপর থেকে একটু বেসন ছড়িয়ে দিলাম। এখন তো দেখতে বেশ ভালোই লাগছে। আর একটু কাঁচা তেল দিয়ে ওটা ভালো করে মেখে নিয়ে তেলে ছেড়েছি। তেলে এই বাবলসগুলো এরকম করে করে দেখাচ্ছিল। তারপর অলমোস্ট ভাজা হয়ে গেছে দেখলাম। এটা ভাজা হয়ে গেলে ওপর থেকে একটু লেবু দিয়ে দেখলাম। এর স্বাদটা খেতে খুবই ভালো হয়েছে, এমনি খাওয়া যাচ্ছে খালি মুখে। আজকে যেহেতু রবিবার, তাই অনেকদিন পরে ভাবলাম একটু হেয়ার অয়েল ম্যাসাজ করি। তো আমি এই তেলটা ইউজ করি কারণ আমার প্রচণ্ড হেয়ার ফলস হচ্ছে, জানি না এই তেলটাতে কমবে কি না। তো তাই একটু ভালো করে আজকে হেয়ার ম্যাসাজ করে দিলাম। হেয়ারগুলো খুব ফ্রিজি হয়ে গেছে, একটু রাফও হয়ে গেছে হালকা, যেহেতু অনেকদিন আমি চুলের যত্নই নিতে পারিনি। এরপর রান্নাঘরে এসে কিছু মশলা পেস্ট করেছিলাম, আর আলু দিয়ে আর ডিম দিয়ে আজকে আমাদের রবিবারের লাঞ্চটা হয়েছে। ঝোলটা খুব ভালো হয়েছিল খেতে, যেহেতু ওই ডিমের ভাজাগুলো এতটা টেস্টফুল হয়েছিল। এরপর আমি ব্যালকনিতে গিয়ে সব জামা কাপড়গুলো তুলছিলাম, কারণ মেঘ করেছে, বৃষ্টি আসতে পারে। তো জামা কাপড়গুলো আমি সব তুলে নিলাম। এরপর ফ্রিজে আম রাখা ছিল, ঠান্ডা আম। দেখলাম আমটা খুবই রসালো দেখতে, জানি না কতটা ভালো খেতে হবে। তো একটু আমি আম কেটে নিয়ে ব্যালকনির দিকে গেলাম। আবহাওয়াটা খুবই সুন্দর আজকে, কারণ মেঘ উঠেছে, যেহেতু বৃষ্টি নামবে, তাই খুব ভালো হাওয়া দিচ্ছিল। রবিবারটা যে কিভাবে কেটে গেল সারাদিন বুঝতেই পারি না, ছুটির দিনগুলো এভাবেই কেটে যায়। তারপর আমটা খেলাম, দেখলাম খুবই মিষ্টি একটা আম ছিল। দেখলাম সত্যি সত্যি অঝোরে বৃষ্টি নেমে গেছে, পরিবেশটা এক নিমেষে ঠান্ডা হয়ে গেল।